আসসালামু আলাইকুম। তো আমরা আছি ফাইবার ক্লাসের নবম পর্বে। তো রোকজমের পক্ষ থেকে আমি আছি সাইম তালুকদার আপনাদের সাথে। তো আমরা আগের ক্লাসগুলোতে দেখেছিলাম কিভাবে আমাদের ফাইবারের গিগের টাইটেল, তারপরে ফাইবারের গিগের ডিসক্রিপশন, তারপরে এফএকিউস, তারপর ট্যাক্স, তারপর হচ্ছে প্রাইজিং, প্যাকেজ সবকিছু কিন্তু আমরা সেট আপ করে এসেছি, তাই না? এখন আমরা আছি রিকোয়ারমেন্ট সেকশনে। তো ফাইবারের রিকোয়ারমেন্ট সেকশনটা কি, আমি বলেছিলাম যে ফাইবারে একটা রিকোয়ারমেন্ট সেট আপ করা যায়, ঠিক আছে? সেটা কেমন? যখন আপনাকে কোনো ক্লায়েন্ট অর্ডার করবে, ক্লায়েন্ট অর্ডার করার পর আপনাকে কিসের কাজ দিবে? সে ফেসবুক অ্যাডস এর কাজ দিবে। তো আমরা জানি যে ফেসবুক অ্যাডস এর কাজ নিতে হলে আমাদের কি কি জিনিস লাগবে? আমাদের বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস লাগবে, তারপর আমাদের ওয়েবসাইটের লিংক লাগবে, তারপর আমাদের বাজেট জানতে হবে, তারপর আমাদের কি লাগবে? আরো একটা জিনিস, অনেকগুলো জিনিস লাগে, তাই না? ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়। তো এই জিনিসগুলো যদি কেউ না করে, অর্থাৎ কেউ যদি আমাকে অটো অর্ডার দিয়ে চলে যায় এবং সেই জিনিসগুলো যদি না দিয়ে যায়, তাহলে কিন্তু আমার কিন্তু অর্ডার কাউন্টডাউন ঠিকই শুরু হয়ে যাবে, আমাদের ডেলিভারি টাইমটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, কিন্তু আমরা কিন্তু কোনো কাজ না করে তাকে কি করতে হবে? অর্ডারটা ডেলিভারি করতে হবে। তো সে কিন্তু এই অর্ডারটা কি করবে না? অ্যাকসেপ্ট করবে না, কারণ আমরা জানি অটো অর্ডার হলে আমরা যদি ফাইবারের কাছে সেই অর্ডারটা জমা দিই, অর্ডারটা জমা দেওয়ার পর 3 দিন পর্যন্ত সেটা কি থাকে? বহাল থাকে, যতক্ষণ না পর্যন্ত ক্লায়েন্ট এসে রিসিভ করে। ক্লায়েন্ট 3 দিন পার হয়ে গেলে, ক্লায়েন্ট না আসলে সেটা অটো রিসিভ হয়ে যায়, তাই না? তো এখন কথা হচ্ছে যে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে এই রিকোয়ারমেন্ট সেটআপটা আমাদের কিভাবে করতে হবে। তো এই রিকোয়ারমেন্টটা সেটআপটা অবশ্যই করতে হবে, রিকোয়ার্ড করতে হবে। কারণ কি, এটা যদি ক্লায়েন্ট আপনি যদি না করেন, তো ক্লায়েন্ট যদি এটা আপনাকে অর্ডার দিয়ে যায়, অর্ডার দেওয়ার পর যদি সেটা যদি মনে করেন যে আপনি ভালোভাবে কাজটা না করতে পারলেন, আপনি কোনো রিকোয়ারমেন্টই পেলেন না, তখন কিন্তু এটা ভেজাল, তাই না? তো ক্লায়েন্টকে আপনি বলে দিতে পারেন, তো ফাইবার একটা সিস্টেম করেছে, ক্লায়েন্টকে আপনি আগে থেকে বলে দিতে পারেন যে তুমি আমাকে গিগের যে ডিসক্রিপশন গুলো আছে, ডিসক্রিপশন রিলেটেড আমাকে কি, ওই সার্ভিস রিলেটেড আমাকে তুমি অ্যাক্সেস গুলো দিলে আমার ফাইবারের কাউন্টডাউন শুরু হবে, এবং আমার কি অর্ডারটা কাউন্টডাউন শুরু হবে। যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ওগুলো না দিবে, ততক্ষণ পর্যন্ত তোমার কাজও হবে না, তোমার অর্ডারও আমার কি কমপ্লিট করা হবে না, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের কি রিকোয়ারমেন্ট সেকশন। তো রিকোয়ারমেন্ট সেকশন আমরা যদি চলে আসি, দেখেন আমাদের এখান থেকে ইউর কোশ্চেন বলে একটা কথা আছে। তো এখানে আপনি এখানে অ্যাড কোশ্চেনে ক্লিক করবেন। অ্যাড কোশ্চেনে ক্লিক করে আপনি বলে দেবেন যে আপনার কি কি অ্যাক্সেস লাগবে। তো আপনার বলে দেবেন যে আমার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস লাগবে। কিসের? আপনার সার্ভিস রিলেটেড, কিন্তু বিজনেস ম্যানেজার অ্যাক্সেস। তারপর আমার কি লাগবে? ওয়েবসাইট লিংক। তারপর লাগবে আমার ডেইলি বাজেট। তারপর আমাদের লাগবে কি, যে আরো অন্যান্য কিছু, যে, তাই না? তো এগুলো আপনারা সেট আপ করে দিবেন। সেট আপ করার পর আপনাকে এখান থেকে আরেকটা জিনিস আছে, এখান থেকে রিকোয়ার্ড বলে একটা কথা আছে। তো এটা যদি আপনি চেক মার্ক না দিয়ে দেন, রিকোয়ার্ড যদি আপনি চেক মার্ক না দেন, তখন কিন্তু আপনাকে ক্লায়েন্ট কিন্তু এটা স্কিপ করতে হবে। তো ক্লায়েন্ট আপনাকে অর্ডার দিয়ে যাবে এবং অর্ডার কাউন্টডাউনে শুরু হয়ে যাবে। যখন আপনি এটা রিকোয়ার্ড করে দিবেন, তখন আপনাকে ক্লায়েন্ট অর্ডার দিবে। অর্ডার দেওয়ার পর অ্যাক্সেস না দেওয়ার পর, এই প্রশ্নগুলোর উত্তর না দেওয়ার পর, ততক্ষণ পর্যন্ত সে কি করতে পারবে না? অর্ডার কাউন্টডাউন শুরু করতে পারবে না। তো এটা অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর আরো যদি এখান থেকে অ্যাড করতে চান, দিতে পারে। তো এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করে দিবেন। ওকে, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন আমাদের কাছে কিন্তু চলে আসছে কোথায়? আমরা এখান থেকে এই যে হাউ টু গেট দ্য মোস্ট ফ্রম ইউর গিগ ইমেজ, এখানে আমরা গিগ ইমেজ অর্থাৎ মিডিয়া সেকশনে চলে আসছি। তো এখান থেকে আপনারা এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর এই দেখেন আমাদের মিডিয়া সেকশন, এটা এই সেকশনটা এখন আমাদের একটু দেরি হবে ক্লাসটা করতে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ভিডিও। দেখেন একটা কি বলতেছি, এখান থেকে আমরা ভিডিও গিগ দিতে পারবো একটা শুধু। তারপর আমাদের ইমেজ দিতে পারবো আপ টু 3টা, আমাদের 3টা দিতে পারবো। তারপর এখান থেকে ডকুমেন্টস অর্থাৎ আমাদের পোর্টফোলিও দিতে পারবো 2টা। তো এই জিনিসগুলো আমাদের কি কি মেনে সেট আপ করতে হবে, ঠিক আছে? কি কি মেনে বানাতে হবে, তো সেটা জানতে হবে না? তো অবশ্যই আমরা জেনে নিই যে কিভাবে কি কি মেনে আমরা সেট আপ করবো। তো সেই জিনিসগুলো একটা একটা করে দেখি। তো প্রথমে আছে আমাদের ভিডিও অনলি। তো আমাদের ভিডিওর জন্য কি কি জিনিস মানতে হবে, এই দেখেন আমাদের মিডিয়া সেকশন ইন গিগ। আমরা জানি যে মিডিয়া সেকশনে কি কি দিতে পারবো? 3 টাইপস অফ মিডিয়া ইনক্লুডিং অন ভিডিও, 3 ইমেজেস, 2 পোর্টেবল ফাইল ডকুমেন্ট, ঠিক আছে? অর্থাৎ পোর্টেবল ডকুমেন্ট ফাইল আর অ্যাজ এ পোর্টফোলিও, মানে পিডিএফ, ঠিক আছে? পোর্টফোলিও হিসেবে। তো ভিডিও গিগের জন্য আমরা কি কি ফলো করব এবং কি কি ফলো করে আমরা কাজ করব, সেটা আমরা এখন একটা একটা করে দেখব। তো আমরা কিন্তু আসলে ভিডিও গিগ দেই না, ঠিক আছে? তাও তবুও আমরা কেউ যদি চান যে ভিডিও গিগ দিতে, তাহলে সেই ভিডিও গিগগুলো আপনারা কিভাবে বানিয়ে নিতে পারেন। তো ভিডিও গিগগুলো কিরকম দেখায় আগে এগুলো দেখে, এই যে দেখেন এখানে আপনারা যখন ফাইবারে কোনো সার্ভিস রিলেটেড সার্চ করবেন, দেখবেন যে এখান থেকে একটা ভিডিও আইকন আছে, এটা যদি প্লে করেন তাহলে সেটা ভিডিও চলতে থাকবে। তো এগুলোকে বলা হয় ভিডিও গিগ, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের ভিডিও গিগ। দেখেন ফাইবার সাজেস্ট করে যে তুমি কোন কোন সার্ভিসের জন্য ভিডিও গিগ তৈরি করবে, এগুলোর বাইরে তুমি ভিডিও গিগ তৈরি করো না, তাহলে তোমার রেজাল্ট ভালো আসবে না। তো বলতেছে যদি অ্যানিমেশন, এই দেখেন এই সার্ভিসগুলো নিয়ে যদি কেউ কাজ করে, আমি এখানে উল্লেখ করে দিয়েছি, তাহলে তাকে ভিডিও গিগ দিতে হবে। যেমন অ্যানিমেশন ফর কিডস, অ্যাপ, ওয়েবসাইট প্রিভিউ, বুক ট্রেলার, গেম ট্রেলার, লাইভ অ্যাকশন এক্সপ্লেনার, লিরিক্স এন্ড মিউজিক ভিডিও, রিয়েল এস্টেট প্রোমো, শর্ট ভিডিও অ্যাডস, স্পোক্স পারসন ভিডিও, হোয়াইট বোর্ডস, অ্যানিমেটেড এক্সপ্লেনার। অর্থাৎ কেউ যদি এই কয়েকটা সার্ভিসের ভিতর কাজ করে, তাহলে তাকে অবশ্যই কি করতে হবে? ভিডিও গিগ তৈরি করতে হবে। এইটা ফাইবার সাজেস্ট করে, অন্যান্যটির জন্য কিছু দরকার নেই, ঠিক আছে? তুমি কি করো? ইমেজ গিগ সেট আপ করো। তো ফাইবারের রিকোয়ারমেন্ট করে যে তুমি যদি ভিডিও গিগ বানাতে যাও, তাহলে তোমাকে কি কি মেনে ভিডিও গিগ বানাতে হবে। তো সে বলেছে যে তাকে অবশ্যই
75 সেকেন্ডের নিচে ভিডিও বানাতে হবে, ঠিক আছে? 75 সেকেন্ড বা 75 সেকেন্ডের নিচে, অর্থাৎ 1 মিনিট এন্ড 15 সেকেন্ড টোটাল হতে হবে। তারপর তার ভিডিওর সাইজটা হতে হবে কি লেস দেন 50 এমবি, অর্থাৎ 50 এমবির নিচে অথবা 50 এমবি হতে হবে। তারপর হচ্ছে অ্যাকসেপ্টেড ফাইল ফরম্যাট, অর্থাৎ MP4 ভিডিও এবং AVI4 ভিডিও তারা কি করবে, সাপোর্ট করবে ওই ভিডিওর জন্য। তারপর হচ্ছে তাদের এই ফ্রেম সাইজটা হবে ল্যান্ডস্কেপ সাইজ, ঠিক আছে? ল্যান্ডস্কেপ মোড, তো এটা ল্যান্ডস্কেপ মোডটা কিরকম এটা আমরা নিচে দেখবো অবশ্যই। তারপর হচ্ছে শুড বি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভিডিওর ভিতরে যা যা বলবেন অবশ্যই সবকিছু কি ইংলিশে হতে হবে, ঠিক আছে? কোনো বাংলা টাংলা ওগুলো চলবে না। তারপর হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার অডিও এন্ড ভিডিও রেজুলেশন শুড বি হাই, অর্থাৎ আপনার যেই ভিডিওতে যেই ইমেজটা, অর্থাৎ সরি আপনার যেই ভয়েসটা সেট আপ করবেন সেই ভয়েসটা হতে হবে একদম ক্লিয়ার এবং ভিডিওর রেজুলেশনটা হতে হবে হাই, একদম হাই ভাবে দেখতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজ, অবশ্যই ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকতে হবে না, অর্থাৎ নয়েজ রিলেটেড কিছু থাকলে সেটা রিমুভ করতে হবে। তারপর হচ্ছে ইউজ ইউর ওন ভয়েস, অর্থাৎ তারা সাজেস্ট করেছে যদি তুমি ভিডিও বানাও তাহলে তোমাকে কি করতে হবে, অবশ্যই তোমার নিজের ভয়েস ব্যবহার করে ভিডিও বানাতে হবে। তারপর হচ্ছে গিগ ভিডিও ফ্রেম সাইজ, দেখেন গিগ ভিডিও ফ্রেম সাইজ আমি বলেছিলাম কি যে স্কোয়ার সাইজ হচ্ছে 1:1। তারপর হচ্ছে যে ল্যান্ডস্কেপ বলেছিলাম না, ল্যান্ডস্কেপ হচ্ছে কি 4.3 নিতে পারেন, 16.9 নিতে পারেন, 21.9 নিতে পারেন, 21:9 নিতে পারেন। তো আমরা সবসময় চেষ্টা করি কি 16.9 নিতে, মানে 16.9 মানে পিক্সেল সাইজ হচ্ছে 1920x1080, এটা নিয়ে চেষ্টা করুন যে এটা হচ্ছে ল্যান্ডস্কেপ সাইজ। তো এগুলো হচ্ছে ল্যান্ডস্কেপ সাইজের। তো এখানে কিন্তু ফাইবার বলেছে যে তুমি ল্যান্ডস্কেপের মোডটাই নাও, ঠিক আছে? ল্যান্ডস্কেপ নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমাদের কি হোয়াট ইউ ক্যান নট টু ইউজ ইন ইউর ভিডিও গিগ, অর্থাৎ আপনি আপনার ভিডিও গিগের ভিতরে আপনি যখন ভিডিও গিগটা বানাবেন তখন ভিডিও গিগের ভিতরে আপনি কি কি ইউজ করতে পারবেন না, ঠিক আছে? ফাইবার এগুলো একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড, মানে নিষিদ্ধ করেছে। এই জিনিসগুলো যদি ভিডিও গিগের ভিতরে ইউজ করেন তাহলে আপনার ভিডিও, অর্থাৎ আপনার ভিডিও গিগ সহ আপনার অ্যাকাউন্টটাও ডিসেবল করে দেওয়া হবে। তারপর হচ্ছে আমি প্রথমটা হচ্ছে নেভার অ্যাড ইউর কন্ট্যাক্ট ইনফরমেশন ইন ইউর গিগ ভিডিও, অর্থাৎ আপনার কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন কি করতে পারবেন না, সেট আপ করতে পারবেন না আপনার গিগ ভিডিওর ভিতরে। তারপর হচ্ছে ডোন্ট ইউজ দ্য সেম ভিডিও ফর মাল্টিপল গিগস, অর্থাৎ আপনি তো জানেন যে একটা ফাইবার অ্যাকাউন্টে 7টা গিগ দেওয়া যায়, তো 7টা গিগের জন্য একই ভিডিও সেম ভিডিও ইউজ করা যাবে না, আপনার 7টা গিগের জন্য 7টা আলাদা ভিডিও ইউজ করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে কিপ ইচ ভিডিও কাস্টমাইজ টু দ্য স্পেসিফিক সার্ভিস, অর্থাৎ প্রত্যেকটা সার্ভিসের জন্য আপনাকে কি করতে হবে, ভিডিওটা কাস্টমাইজ করতে হবে, অর্থাৎ এটা একটু চেঞ্জ করতে হবে, এটা একটু টাইটেল চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে কোনো রকম ইউআরএল ইউজ করা যাবে না আপনার ভিডিওর ভিতরে। দেখেন না অনেকে আছে না ফাইবারের সাথে facebook.com বলে দেয়, facebook.com বা আপনার আইডির লিঙ্ক দিয়ে দেয়, টিকটক আইডির লিঙ্ক দিয়ে দেয়, তারপর জিমেইল দিয়ে দেয়, এসব হবে না, কোনো রকম ইউআরএল সেট আপ করা যাবে না। তারপর হচ্ছে ইফ ইউ আর ইউজিং এ স্যাম্পল ফ্রম ইউর পোর্টফোলিও মেক শিওর টু চেঞ্জ দ্য কন্ট্যাক্ট ইনফরমেশন টু প্লেস হোল্ডার ডিটেলস, অর্থাৎ যদি কোনো রকম আপনি কি আপনার ভিডিওতে কোনো রকম পোর্টফোলিও স্যাম্পল ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনার যদি ওই আপনার পোর্টফোলিওতে যদি কোনো রকম কি থাকে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে অবশ্যই এটা কি করে দিবেন, চেঞ্জ করে দিবেন। তারপর হচ্ছে কোনো রকম ইমেল ইউজ করা যাবে না, যেমন এক্সাম্পল দেখেন এই যে myemail.com, তারপর হতে পারে আবার কি এই যে এরকম কন্ট্যাক্ট ইনফরমেশন মানে নাম্বার, এটা সেট আপ করা যাবে না। তারপর হচ্ছে ডোন্ট ইউজ ফাইবার সেলার বেস রেটিং স্টার অর এনি আদার গিগ ডিটেলস, অর্থাৎ ভিডিওতে কোনো রকম টপ রেটেড সেলার বেস ইউজ করা যাবে না, লেভেল 1 লেভেল 2 এগুলো নিউ সেলার হিসেবে আপনি এগুলো ইউজ করতে পারবেন না ভিডিওতে, ঠিক আছে? তারপর হচ্ছে সেলার মেট্রিক্স আর নট পার্মানেন্ট এন্ড মে চেঞ্জ অন এ মান্থলি বেসিস, অর্থাৎ আপনি সেলারের যে মেট্রিক্সটা আছে ওই যে আপনার যে বললাম মেট্রিক্স কি আপনার লেভেলটা আছে ওই লেভেলটা আপনার অবশ্যই মান্থলি বেসিসে চেঞ্জ হবে, আপনার কখনো আপনার কি হবে না দিনে দিনে চেঞ্জ হবে না, অবশ্যই কি প্রতি মাসে। আমরা জানি কি আমরা ফাইবারে কখন আপনার র্যাঙ্ক বা পদমর্যাদা পাই, কখন যখন আমরা মাসের 15 তারিখ আসে তখনই পাই, এবং ফলোইং ক্রাইটেরিয়াটা সিলেক্ট করার পর, তাই না? তো আমরা দেখবো যে ফাইবারে কিভাবে লেভেল পেতে হবে এবং লেভেলের একটা ক্লাস আছে আমার, তো ওই লেভেলটা কিভাবে পেতে হবে, লেভেল পেতে কি কি করতে হয়, ঠিক আছে? এগুলো আমরা দেখবো। তারপর হচ্ছে মেক শিওর ইউ হ্যাভ দ্য রাইটস পারমিশন ফর অল কন্টেন্ট ইউ ইনক্লুড, অর্থাৎ আপনি যেই কন্টেন্টগুলো আপনার ভিডিওতে ইউজ করেছেন সেগুলো আপনার নিজের কিনা, অর্থাৎ আপনার অবশ্যই আপনার নিজের কিনা, আপনার নিজের কপিরাইটের আওতাভুক্ত কিনা, ঠিক আছে? তারপর হচ্ছে ডোন্ট আস্ক অ্যানাদার সেলার টু ক্রিয়েট স্যাম্পল অফ ইউর ওন ওয়ার্ক টু শোকেজ ইউর ট্যালেন্ট, অর্থাৎ অন্যান্য কোনো সেলারকে বলা যাবে না যে তুমি আমার কাজের যেই পোর্টফোলিওগুলো আছে এগুলো অন্যান্য ক্লায়েন্টকে তুমি শো করো যাতে করে আমার ট্যালেন্টটা তার কাছে শো হয়, এগুলো এটা বলা যাবে না, অন্য কোনো একজনকে বলা যাবে না, ঠিক আছে? তারপরে হচ্ছে ইফ ইউর সার্ভিস falls in the video and animation category you may not use another seller to create your gig video on your behalf, অর্থাৎ আপনার ক্যাটাগরিটা যদি হয় ভিডিও অ্যানিমেশনের, অর্থাৎ আপনি সেই ভিডিও অ্যানিমেশন গিগ কিভাবে তৈরি করে জানেন না, কিন্তু আপনি চাচ্ছেন কি অন্যান্য সার্ভিস প্রোভাইডার যারা পারে তাদের কাছ থেকে, অর্থাৎ ফাইবার থেকে বানিয়ে নিচ্ছেন, বানিয়ে নিয়ে আপনার নিজের গিগে ইউজ করে দিচ্ছেন, এটা হবে না, ঠিক আছে? এটা যদি কোনো ফাইবারের সেলার দিয়ে আপনি এটা বানানোর পর যদি আপনি এটা নিজের গিগে ইউজ করেন সেটা আপনার ডিসেবল হয়ে যাবে, ঠিক আছে? এগুলো এই জিনিসগুলো মেনে আপনাকে কি করতে হবে, ভিডিও গিগ বানাতে হবে, ঠিক আছে? এবং এই ক্রাইটেরিয়াগুলো ফলো করে ভিডিও গিগ বানাতে হবে।
এগুলো যদি মেনে ভিডিও গিগ বানাতে পারেন তাহলেই আপনি কিন্তু ফাইবারে ভিডিও গিগ দিতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে থাম্বনেল অ্যাড ইন ভিডিও, অর্থাৎ একটা ভিডিওতে আমরা দেখি না, এই দেখেন এখানে কিন্তু আমার একটা যখন এক্সাম্পল দিয়েছিলাম, এই দেখেন ফেসবুক অডিয়েন্স রিসার্চ, তার কিন্তু এটা ভিডিওর ভিতরে একটা কি থাম্বনেল এসেছে না, তো এই থাম্বনেলটা কিভাবে অ্যাড করবেন, তাই না। এই যে একটা পিকচার এসেছে, এই পিকচারটা কিভাবে অ্যাড করবেন, এই যে এই জায়গায় কিন্তু একটা পিকচার আছে, ওরও কিন্তু একটা পিকচার আছে, তাই না। এই পিকচারটা আপনারা কিভাবে অ্যাড করবেন, তো এটা অ্যাড করার জন্য আপনারা কি করবেন, আপনাদের ভিডিও গিগে সবার শেষে গিয়ে, ঠিক আছে, সবার শেষে গিয়ে আপনারা কি করবেন, একটা ফটো অ্যাড করবেন, ভিডিওতে সবার শেষে একটা ফটো অ্যাড করে দিবেন। অ্যাড করার পর ওই ভিডিওটার সেভ করবেন, সেভ করার পর এখন কিন্তু আপনার ভিডিওতে কি সবার শেষে একটা পিকচার আছে আপনার, আছে না। তো তখন আপনি কি করবেন, ফাইবারে আগে ভিডিওটা আপনি পাবলিশ করে দিবেন, কি করবেন, আগে ভিডিওটা আপনার গিগ হিসাবে পাবলিশ করে দেবেন। পাবলিশ করার পর এডিটে পরবর্তীতে আপনি যে ফাইবারের গিগটা আছে ওইটা এডিট করবেন। এডিটে ক্লিক করে আপনি যখন ভিডিও সেকশনে যাবেন, এই যে দেখেন গ্যালারি সেকশন থেকে ভিডিওতে যাবেন, ভিডিওতে এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করে প্রেস প্লে অর্থাৎ ভিডিওটা চালু করবেন। চালু করার পর আপনার যেইখানে আপনার যেই পিকচারটা আছে ওই পিকচারে গিয়ে আপনার কি করবেন, ওইটাকে সেট এস প্রিভিউ বলে সেট আপ করে দেবেন, তারপর ক্লোজ করে দেবেন। তখন কিন্তু ওইটা কি হয়ে যাবে, থাম্বনেল হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা যদি ভিডিও গিগ চান তাহলে আপনি এই ফলোইং ক্রাইটেরিয়া গুলো সেট আপ করে তারপর কিন্তু কি করতে পারেন, থাম্বনেল গুলো সেট আপ করে দেবেন। দেখেন আমি এগুলো সোর্স কোথা থেকে পেয়েছি, ফাইবার থেকে পেয়েছি। এখান থেকে আপনারা যদি সোর্স দেখতে চান দেখতে পারেন অবশ্যই। তো এগুলো ছিল আমাদের কোথায়, যে ফাইবারের ভিডিও গিগে কি কি উল্লেখ করতে হবে এবং ভিডিও গিগটা কিভাবে বানাতে হবে, সম্পূর্ণ এক্সপেক্ট রেশিও কি কি রাখতে হবে, সম্পূর্ণ কিন্তু আমরা কিন্তু দেখে ফেলেছি। তো আমরা মূলত ভিডিও গিগ নিয়ে কাজ করি না, আমরা মূলত ইমেজ গিগটা নিয়ে কাজ করি। সবাই ইমেজ গিগ নিয়ে কাজ করে। ভিডিও গিগ নিয়ে কখন কাজ করবেন, যখন আপনার ওই যে যেই ক্রাইটেরিয়া গুলো মানে যেই ক্যাটাগরি গুলো বলেছিলাম ওই ক্যাটাগরির ভিতরে যদি আপনার কোনো সার্ভিস পড়ে, তো আমাদের সার্ভিসটা কিন্তু ওই ক্যাটাগরির ভিতরে পড়েনি। তো আমরা ইমেজ গিগ নিয়ে দেখবো। তো পরবর্তী ক্লাসে আমরা দেখবো যে কিভাবে ইমেজ গিগ বানাতে হয়, ইমেজ গিগ কিভাবে সেট আপ করতে হয়, সম্পূর্ণ প্রসেস একটা একটা করে ইনশাল্লাহ দেখবো। তো আমরা কিন্তু ভিডিও গিগ দেখছি না, তো ভিডিও গিগটা নিয়ে আলোচনা করে দিলাম, আপনারা দেখবেন, ঠিক আছে। তো আর ক্লাস লং করতেছে না, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে।